সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই টাইমে আমরা এখন বাসায় বসে আছি। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন একটা ব্যাঙ। ব্যাঙের ভিতরে অনেক টাকা, অনেক টাকা দেখা যাচ্ছে। ওরে বাবারে বাবা! টাকা। শুধু টাকা আর টাকা, হ্যাঁ? ৳১০, ৳১০০, ৳২০০, ৳৫০, হ্যাঁ? এভাবে কিন্তু হলো হ্যাঁ, ৳৫০০। তো এই যে টাকাগুলা, এই টাকাগুলা কিন্তু একদিনে জমে নাই। এই টাকাগুলা কিন্তু দীর্ঘদিন অপেক্ষার প্রহর এটা। হ্যাঁ? আজকে আমার বাসাতে খোলা হচ্ছে। কে খুলতেছে বা কে হলো এই টাকাগুলা জমাইছে এটা আমি বলতেছি। এই টাকাগুলা এখন হিসাব করে নিচ্ছি। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এখানে আসলে কত টাকা হলো জমানো হইছে বা কত টাকা হইতে পারে। তো এটা কিন্তু এক টাকা না। আমি মনে করি এটা কিন্তু একটা স্বপ্ন। এই স্বপ্নটা অনেকদিন যাবতই দেখতেছে সেই মানুষটা এই যে টাকাটা গুনতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টাকাগুলা আমরা এখন দেখব সর্বশেষ কত টাকা হয়। পা ৳৫ নোট নাই অবশ্যই। সবগুলাই হলো আপনার ৳১০ আছে, ৳২০ আছে, ৳২০০ আছে, ৳১০০ আছে, ৳৫০ আছে, হ্যাঁ? আ ৳৫০০ আছে। তো এভাবে এখন এই যে আমাদের মেহেজাবিন সাথে আর এই যে ওর খালামণি ওই মূলত যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে কার টাকা কি কোন টাকা আমরা এভাবে গুনতেছি। এটা আমার আ শালিকা ওর এই টাকাগুলো ওর। ও আমার এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এলো এই ব্যাংকটা কাটলাম। কাটার পরে আপনার এই টাকাগুলা হিসাব করতেছি। তো ওরা দুইজনে টাকা ওই যে মেহেজাবিন টাকা ভাঁজ করে দিতেছে, হ্যাঁ? আর ও হলো টাকাগুলো ভাঁজ করতেছে। আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে আসলে কত টাকা হইতে পারে। এখনো কিন্তু আমরা জানি না যে এখানে কত টাকা আছে। হ্যাঁ? তো সব টাকা এখানে করো। এক জায়গায় করো। তো এই টাকাগুলা দিয়ে কি করা হবে? এই টাকাগুলা কিন্তু ১ম এ আমি বলছি যে একটা স্বপ্ন। এই স্বপ্নটা আসলে এই স্বপ্নটা কি? তো এই স্বপ্নটা হইলো যে আমার শালিকার কিন্তু একটা মোবাইল ফোন নাই। সে একটা ফোন কিনতে চায়। তো এই ফোন কেনার জন্য অনেক বাহানা ধরছে, অনেক বলছে যে, "আমি একটা ফোন কিনবো, হ্যাঁ? দুলাভাই আমার একটা ফোন কিনে দেন।" আমি কিন্তু কখনোই হলো রাজি হই নাই যে, না ফোন কিনে দেওয়া হবে না। কারণ এখন বর্তমানে হলো এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু হলো আপনার আ ছেলেমেয়েগুলো কিন্তু হলো নষ্ট হয়ে যাচ্ছে বা বিভিন্নভাবে হলো সমস্যা আপনারা জানেন খোলামেলা বলতে হবে না। তো সেই কারণেই কিন্তু এখনো তাকে ফোন কিনে দেওয়া হয় নাই। তবে তাকে একটা কথা বলা হয়েছিল যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে ফোন কিনে দেওয়া হবে বা ফোন কেনার জন্য সাপোর্ট করা হবে। তো এখন যেহেতু ও ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে, ইন্টারমিডিয়েট পাস করছে তো এই সুবাদে আর ও তিল করে ওই যে ব্যাংকের মধ্যে টাকাটা জমাইছে। তো এখন টাকা হিসাব করার পরে হলো বাস করা হচ্ছে। এই সেই ব্যাংক যে ব্যাংকের মধ্যে যে টাকাগুলো আপনারা দেখছিলেন আমরা হিসাব করতেছিলাম। এখন আমার মেয়ের হাতে এই টাকাগুলো আছে। তো ওর খালামণি সহ এই টাকাগুলা আমরা হিসাব করলাম। হিসাব করার পরে এখন সর্বশেষ কত টাকা হইলো এটা আপনাদেরকে জানাইতে চাইছিলাম। অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন যে এই টাকাগুলা তার আগেও তো বলছিলাম যে কত টাকা হয় এটা জানানোর জন্যে। তো এখন যেটা বলবো সেটা হলো যে এই টাকাটা কত হইছে? তো এখন কয় টাকা হইলো? হ্যাঁ? ৳৯,০১০ এখানে এই ব্যাংকের ভিতরে কিন্তু ৳৯,০১০ কিন্তু হলো এখানে রাখা আছে, হ্যাঁ? তো এই রাখা ছিল। একদিনে হয় নাই। এটা তো বলছিলামই যে হলো যে দেখেন, একদিনে কিন্তু এই টাকাগুলা জমে নাই। টাকাগুলা কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার প্রহর। এই অপেক্ষা করতে এই যে দেন ৳১০, ৳২০, ৳৫০, ৳১০০ এই যে সর্বশেষ ৳৫০০ জমানো হইছে। তো এই হলো অবস্থা মধ্যবিত্ত